মধ্যে তুলে এরকম ভাবে রেখেছে। কিনে দাও, চলো 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 না। দিল্লি চলো। হ্যাঁ বাহ, অসাধারণ। বাদর দেখেছি, বক দেখেছি, হরিণ দেখেছি, সব দেখেছি, কিন্তু বাঘ দেখতে পারলাম না। এভরিওয়ান, আজকের সকালটা আমাদের এখন রিসর্ট থেকে সবাই রেডি টেডি হয়ে বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরা ব্যাটালিয়ান আমাদের অলমোস্ট রেডি। আর এই ব্যাটালিয়ানের রেডির মধ্যে একজন দেখো কি করছে। এই যে এদেরকে কি বলবো বলো। আরে নিয়ে আসছিলাম আমি, পড়ার সময় পাইনি, সাদা সাদা আঙুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই জন্য একটু ভাবলাম লাগাইনি। কিছু বলার নেই, যাই হোক এইসব মানুষকে নিয়েই আমাদেরকে চলতে হয়। ওইদিকে সুজয়রা অধীর আগ্রহে আমাদের জন্য বসে রয়েছে। এই যে এখানে সুজয়, এই যে ছেলেবেলা এখানে বাউল ফাউল নিয়ে পৌঁছে গেছে। মাটির গান এখন ধরবে, একতারা বাজাচ্ছে। এদিকে সুজয় এখানে বসে আছে অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে যে সবাই মানে আমাদের লঙ্গরখানার লোকজন কখন বেরোবে। হ্যাঁ বোটে গিয়ে, আরে ভাই ব্রেকফাস্টটা বোটে গিয়ে হবে না, চল রে। তো আমরা এখন যাচ্ছি বোটের দিকে। অলমোস্ট দেখি কি ব্রেকফাস্ট হয় আমাদের। সুন্দরবনে এসে উনি বাঘ দেখতে পারবে কি না পারবে আমি জানি না, কিন্তু এই যে বাঘকে হাতের মধ্যে নিয়ে রেখেছেন, কত সাহসী মহিলা যে বাঘকে হাতের মধ্যে তুলে এরকম ভাবে রেখেছে। কিনে দাও, এই বয়সে তোমার বাঘ নিয়ে খেলার বয়স? হ্যাঁ, আসলাম না, বাঘ না পাইটা তো নিলে অ্যাটলিস্ট দেখাতে পাবো যে বাঘ পাইছিলাম। কিনে দাও, চলো 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 তাড়াতাড়ি, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি 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 চলো 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 না, খালি মাল কামামু। আরে আয় রে ভাই, তোরা কার কত দেরি করবি, আর কত দেরি, একটা লিমিট থাকে তো আবার। আরে একে একে বেরো ভাই, একে একে যা। ইস ভগবান। ইয়ো হানি সিং, আয় ঘন্টো, কি কিনলি দেখা, কি কিনলি? এটা দূরবীন। সবাই এরকম ভাবে আসা একটা আলাদা ধরনের মজা, মানে যেই মজা মানে বলে আমি বোঝাতে পারবো না যে এটা কি ধরনের এক্সপিরিয়েন্স। তো তোমরাও সবাই গ্রুপে যখন যাও, যেখানেই যাও, তো একটা আলাদা ধরনেরই মজা হয়। এই যে সামনে আমাদের ক্যাপ্টেন, যিনি আমাদের পুরো তদারকি করে এখানে নিয়ে এসছেন, যার জন্য আমরা খুব শান্তিতে রয়েছি। হ্যাঁ একটা এরকম হ্যাঁ হ্যাঁ বাহ, অসাধারণ। আমাদের গাইড অসাধারণ। তো আমরা আবার কালকে যেখানে বোটটা ছেড়ে গেছিলাম সেখানে চলে আসছি। এই যেই জায়গাটাতে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে যাওয়ার আগে সবকিছু আধার কার্ড আর ভোটার কার্ড, যে কোনো আইডি প্রুফ আপনাকে দিয়ে দিতে হবে। ওনারা সেই পারমিশন করাবে, পারমিশন করিয়ে নিয়ে ওনারা আপনাদেরকে নিয়ে যাবে। আমাদের আজকের ব্রেকফাস্ট স্টার্ট করলাম আমরা। রয়েছে আমাদের আলুর তরকারি এবং আমার ঠিক যেমনটা ভালো লাগে মুচমুচে ভাজা, কিন্তু অয়েল একদম কম না? লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন চলে এসেছি সুন্দরবন, যেখানে বাঘ দেখার খুব সম্ভাবনা রয়েছে। সব আনলোড হচ্ছে নৌকা করেই, সমস্ত কিছু দারুণ। আর হাওয়াটা আজকে যা হচ্ছে, কি বোঝাবো তোমাদের, না আসলে এই ফিলটা বোঝা যাবে না। সবাই একে একে নেমে আসো, আমরা এখন যাব। যদি এখন আমরা এখান থেকে মেনলি আমরা পারমিশনটা কি এখান থেকে বানাবো? এটা হচ্ছে আমাদের বনদেবী উপাখ্যান, এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। হ্যাঁ, ওনার একটা মন্দিরও রয়েছে এখানে, দেখাবো। এটা হলো বনদেবী, যেটাকে এখানে আর কি লোক খুব মানে। এই সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ মানে আমাদের যে ম্যানগ্রোভ মানে বদ্বীপ যেটাকে বলে, এখানে হচ্ছে এটা, উনি হচ্ছে মেন ঈশ্বরের মধ্যে প্রভু যাই বলে, খুব মানে বনদেবীকে। আমরা যে আমাদের এখানে আমরা বলি না বন দুর্গা, আমরা যে বন দুর্গা যে পুজোটা করি, সেটা হচ্ছে এই বন দেবীরই একটা পার্ট। উনি হচ্ছে বনকে খুব ভালোবাসতেন এবং বনের রক্ষণাবেক্ষণ করতেন। তো এটাই হচ্ছে বনদেবী। আর আমাদের এখানে ওটা বনদেবী নামে পরিচিত, আমাদের ওখানে বন দুর্গা বলে আমরা যে পুজোটা করে হয় বলি, এটা এই মেন হচ্ছে।
জলাশয়টা, এখানে অনেক কচ্ছপ আছে। চলো দেখি কচ্ছপ কোথায় দেখা যায়, দেখতে পাওয়া যায় কিনা কচ্ছপ। দেখি কচ্ছপ একটা দেখা গেল, আবার ঢুকে গেল যা। আচ্ছা ওটা কি মানে অরিজিনাল? এটা অরিজিনাল দেখছিস ঘন্টু, দূরবীনটা দিয়ে দেখ। কখনো কখনো বাঘও দেখা যায়, হরিণও দেখা যায়। সেটা লাকের উপরে ডিপেন্ড করছে। চলো দেখে নিই যদি আমরা লাকি হয়ে থাকি। আই থিঙ্ক উই আর লাকি, বাট স্টিল যদি আমরা একটা সুযোগ পাই, একটু বাঘের দর্শন পাই, তো খুব ভালো। ওই যে সেই পুকুরটা, ওটাই নাকি? ওটাই মিষ্টি জলের পুকুর। এখানে বাঘ হরিণ এগুলো জল খেতে আসে, মাঝে মধ্যে দেখা যায়। এখানে তো আমি হরিণ দেখেছি অনেকবার, ওই যে সামনে। জঙ্গলের মতো এই যে শ্যামবাসীর চাক, এটা অনেক বড় চাকটা, একটুখানি না, অনেক বড় চাক। ওদিকে ভাঙা হয়েছে বলে ছোট লাগছে, এটা অনেক বড় চাক। ওই যে বাঘ, আর এখানে দাঁড়িয়ে পুরো জঙ্গল এরিয়াটা কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যতটা সুন্দরবন আছে তার থেকে বেশি সুন্দরবন হচ্ছে বাংলাদেশে। 65%, এখান থেকে এদিকে এই পুরোটাই হচ্ছে বাংলাদেশ। আর ইন্ডিয়াতে সামান্য একটুখানি অল্প পরিমাণের জঙ্গল। এখানে 35%, 65% হচ্ছে বাংলাদেশে, বেশিরভাগটাই বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। এই যে দেখো, আমরা যে বলি সুন্দরবন, সুন্দরবনটা কেন বলি? এটাই হচ্ছে সেই সুন্দরী গাছ যার জন্য এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন। এই ফুলগুলো জাস্ট কলি এসছে, মানে এই ফুলগুলোর গন্ধ, হ্যাঁ করি এসছে, তো এই ফুলগুলোর গন্ধ বলে খুব সুন্দর। এই ফুলগুলোর এখন ফুল নেই, জাস্ট কড়ি হচ্ছে। এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। এই ফুল, এই গাছটার জন্যই এই অঞ্চলের নাম সুন্দরবন। এই সেই সুন্দরী বৃক্ষ। এটাই হলো আসল সুন্দরবনের মজা। একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, মানে যদি ভাগ্যে যদি থাকে তাহলে আমরা এখানেই আজকে এই সব জায়গাতেই মেইনলি বাঘ দেখা যায়। তো আমাদের যদি ভাগ্যে যদি থাকে তাহলে আমরা এই সব জায়গাতেই দেখব বাঘ। ওইটা কি, ওইটা কি? ও বনশুয়োর। এইটাও সম্ভব? ও আচ্ছা। এরকম করলে তো এমনি চলে যাবে ভাই, এরকম চিল্লাইলে তো শেষ। তো এত চিল্লাহাল্লার মধ্যে কোথার থেকে আর বাঘ আসবে, বনশুয়োরই জুটবে আমাদের কপালে। যাই হোক, আমরা ভাত, ডাল, ভাজা এদিকে লাঞ্চে স্টার্ট করে দিলাম। আর আমাদের এখানে মেন আইটেম ছিল হচ্ছে কাঁকড়া। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কাঁকড়া যাদের অ্যালার্জি আছে তারা খেও না। আর তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের সঙ্গে চিকেন, যেটা দিয়ে ফাটিয়ে খেয়েছি আমি। আর কাঁকড়াও অল্প একটু খেয়েছি, মিথ্যা কথা বলবো না, অল্প একটু খেয়েছি। তো যাই হোক, ওভারঅল সব কিছু আমাদের লাঞ্চটা খুব ভালো ছিল। তারপরে আবার চলে গেলাম আবার বাঘ দেখার অপেক্ষায়। আমরা এখন ঢুকছি, এই যে আমাদের বোটে লেগেছে, তো আমরা এখন ঢুকছি। আস্তে মন্দিরটা দেখাই। হ্যাঁ হ্যাঁ। এবং মন্দিরটা সম্বন্ধে একটা কথা বলে দিই, এই যে দেবীকে দেখতে পাচ্ছ, এই দেবী হচ্ছে হিন্দু মুসলিম বলে কোনো বিষয় না, সবার এই জঙ্গলের দেবী। সেই হিসাবে আমাদের বনবিবি বাঘ দেবতা ও মা বাঘের আক্রমণে রক্ষা করতেছিল। আচ্ছা আচ্ছা, বনবিবি। এই যে এটা মন্দিরটা না, গাছগুলো এখানে নাম প্রত্যেকটা গাছে নাম লেখা আছে। আচ্ছা। যে গাছটা জঙ্গলের ভিতরে আছে, আচ্ছা, সেই গাছটা, সেই গাছগুলো মানে গাছের গাছ সব নাম লেখা আছে। আচ্ছা। এই ত্বক করিয়া, হ্যাঁ, এখানে এই যে গাছটা, এই ফুলটা, এই গাছ, এখানে এই গাছটা, ওই যে কৃপা, এই প্রত্যেকটা গাছ মানে জঙ্গলের ভিতরে আছে, সেই গাছগুলো গাছের গায়ে নাম লেখা আছে।
এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঘ দেখার উদ্দেশ্যে, তাই তো? হ্যাঁ, বাঘ দেখার উদ্দেশ্যে। এই যে দুটো কাঁকড়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই কাঁকড়াগুলো খুব সচরাচর দেখা যায় না। আচ্ছা, এই কাঁকড়াগুলো অনেক সময় লাগে। এই কাঁকড়াগুলো বালিতে থাকে। এই ফলসে গাছ এটা। এখন আমরা টাওয়ারে যাব, তাই তো? হ্যাঁ, যে ওয়াচ টাওয়ারে উঠেছি, ওয়াচ টাওয়ারের নাম সুদূর্ণখালী। সেটাই। এখানে কি বাঙালিরা আমাদের নতুন হ্যাঁ হ্যাঁ, সে তাড়াহুড়া ব্যস্ত করে। আমরা যে হয়তো আপনারা এতটা করছি না, অন্য ট্রিপ আমি করেছি, এত ব্যস্ত করে যেখানে দাঁড়াতেই দেবে না, উঠবে ওদের কিছু নেই, চলছে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাঘ দেখার অপেক্ষায়, কিন্তু বাঘ তো দূরে থাক, মানে বাঘের একটা লোম পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো কি করব এখন, বাঘ কপালে নেই। কারণ কি, সুন্দরবন লোকে বলে নাকি যে সুন্দরবন গেলে বাঘ দেখা যায়, এই দেখা যায়, সেই দেখা যায়, কিন্তু আদেও সত্যি কথা বলতে মানে ওখানে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে আমাদেরই ঘন্টা বেজে যাবে মোটামুটি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে। তো সেই জন্য আর দাঁড়িয়ে না থেকে আমরা আবার চলে আসলাম বোটের উপরে। কিন্তু এখানে না আমি একটা জিনিস দেখলাম, এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব বাংলাদেশের জাহাজ। দেখো আমাদের ইন্ডিয়া আর এই বাংলাদেশের ফ্ল্যাগও আছে এটা। এরকম আরো একটা জাহাজ আসছে। ফাইনালি আমরা ঘুরে টুরে চলে আসলাম। কোনো বাঘ ঠাক আমরা যদিও বা না দেখতে পারিনি, কিন্তু বাদর দেখেছি, বক দেখেছি, হরিণ দেখেছি, সব দেখেছি, কিন্তু বাঘ দেখতে পারলাম না। তো যাই হোক, এটা যার যার ভাগ্যের ব্যাপার, সবারই নসিব, এটা ভাগ্য যার যার। তো আমরা সেকেন্ড ডের আমরা ট্যুর কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা চলে আসলাম আমাদের রিসর্টে। এটা ছিল আমাদের রিসর্ট, মানে মোটামুটি ঠিকঠাকই ছিল রুমগুলো, মোটামুটি বলবো অ্যাভারেজ, আমি খুব একটা ভালো বলবো না। তারপর আমরা রুমে ঢুকে গেলাম, রুমে ঢুকে নিয়ে তারপরে আবার রাত্রেবেলা আমরা চলে গেলাম হচ্ছে ডিনারে, যেটা ছিল হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আপনাকে জিজ্ঞাসা করে নেবে যে আপনারা কি খাবেন। তো আমাদের অর্ডার করা ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস আর স্যালাড, এই তিনটা ছিল। এই দেখো মিশুকও খেতে বসে গেছে, ও নিজের হাতে খাবে। তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো, হলো তো, আর কত খাবা তুমি, ওঠো এবার। এই যে আরেকজন, এইদিকে দেখো বাবার খাওয়া দাওয়ার পরে আরামসে মিশুক বাবাকে সমস্ত কিছু হজম করাচ্ছে। তো আমাদের ডে 2টা এভাবেই শেষ হলো লাস্ট পর্যন্ত, হাসি খেলা মজাতে। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।